প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এটা রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সাধারণত পেনশন সুবিধা পাবেন এবং রিটায়ার্ড করার পরে সাধারণত যে অবসর ভাতা সেটাও আপনারা পাবেন। আর এটা হচ্ছে প্রথম 1 বছর থাকবে অস্থায়ী, তারপরে এটা স্থায়ী হয়ে যাবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর জরুরি প্রয়োজনে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেঞ্জার অপশনে গিয়ে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে। তো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট বায়োটেকনোলজি রাজস্ব খাতভুক্ত রাজস্ব খাতে অস্থায়ীভাবে নিম্নে বর্ণিত পদের নিমিত্তে বাংলাদেশি প্রয়োজনীয়দের নিকট থেকে nib.teletalk.com ভিডিও ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম, বেতনের স্কেল 2015 সাল অনুযায়ী, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন এখানে বৈজ্ঞানিক কর্মকর্তা 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেডে স্থায়ী অস্থায়ী পদ, পদের সংখ্যা 6টি। তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জীব প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর থিসিস সহ ডিগ্রি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় হইতে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ ন্যূনতম 3 বছর 3টিতে প্রথম বিভাগ ও শ্রেণী বা সমান কমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সিজিপিএ থাকতে হবে। তবে শর্ত থাকে যেন যে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে অর্থাৎ নিম্নে শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে, অর্থাৎ নিম্নে শর্তগুলো আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যকীয়ভাবে অনুসরণীয়। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স 25/1/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। তো দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে nib.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 25 জানুয়ারি 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 24 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করবেন। স্বাক্ষর আপলোড করার পর যে অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 223 টাকা প্রদান করবেন। আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা যে মোবাইল নাম্বারটা আবেদনপত্রে যে দিয়েছেন, যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট আপনাদেরকে জানিয়ে দেবে এসএমএস এর মাধ্যমে। তো সেই নাম্বারটি সচল রাখবেন এবং এসএমএস এর প্রাপ্ত নির্দেশনাগুলো অনুসরণ করবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সাধারণত এতটুকুই ছিল আর কি ইনফরমেশন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।